এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে ইসরায়েলকে আমেরিকা এই পরিস্থিতিতে আমেরিকা সরাসরি একটা সাপোর্ট দিচ্ছে, আমরা এটা পর্যবেক্ষণ করেছি এবং দেখা গিয়েছে যে হামলাও হয়ে গেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এটা এক ধরনের ব্যালেন্স অফ পাওয়ার, যে শক্তির যে ভারসাম্যর যে বিষয়টা, এখন সেই ভারসাম্যে ইরানও সে নিজেকে জানান দিচ্ছে এরকম একটা পরিস্থিতি। আর শক্তিধর পশ্চিমারা তারা তো বরাবরই এভাবে সক্রিয়। তো সেক্ষেত্রে সারা বিশ্বে এই বিষয়টাকে আসলে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। পশ্চিমা অনেকগুলো দেশ তারাও সরাসরি না বললেও মৌনভাবে ইরানের পক্ষে কিছুটা কথা বলে, আবার ইসে গেছে। এই পরিস্থিতি আসলে আবার অনেকে বলছে যে ট্রাম্প যদি নোবেল পেত তাহলে হয়তো এটা এড়ানো যেত, এরকম বিষয় আর কি। রাজনৈতিক যে এই যে মেরুকরণের যে রাজনীতি মধ্যপ্রাচ্যে, এটা আসলে দীর্ঘকালীন সংকট। এই বিষয়ে আসলে ধর্মের বিষয়টাও চলে আসে, যে মুসলমানরা, মুসলিম ধর্ম তারা ইরানকে সরাসরি সাপোর্ট দিচ্ছে, আবার অনেকগুলো মুসলিম দেশ তারা নীরব ভূমিকা পালন করতেছে। এরকম একটা পরিস্থিতিতে আসলে আমাদের মতো দেশ থেকে অনেক কিছু বুঝলেও কিছু করার থাকে না, তারা শুধু দেখতেই পারে। কিন্তু যুদ্ধ, ক্ষতি এবং যে ব্যালেন্স অফ পাওয়ার, সে বিষয়গুলো আসলে শক্তিধর দেশের মধ্যে তাদের কূটনৈতিক সমৃদ্ধতা, কূটনীতিক যে সক্ষমতা, এই বিষয়টার উপরে নির্ভর করবে সম্পূর্ণভাবে।